কানটাও জানি মানে ইয়ে দিয়ে কার্টন দিয়ে না কিচ্ছু করবে না। আদি এখন পুরো সুস্থ হয়ে গেছে, বাইরে বেরিয়ে বেশ ভালো লাগছে মনে হচ্ছে ওর, তাই না? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা ভালোই আছো। আর আমি আছি মোটামুটি, খুব একটা ভালো নেই, কেননা এখন ছুটতে হবে বাবুকে নিয়ে ডক্টরের কাছে। ভীষণ মানে ঠান্ডা লেগেছে, আর কাল তো সারা রাত ঘুমোইনি। তো চলো, এমনি আমি লেট হয়ে গেছি, যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে, তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। বাইরে বেরোলে পুরো ঠিক। বলে সেটা সবাই ঘুরতে ভালোবাসে, মা বাবা তুমিও ঘুরতে ভালোবাসো? হ্যাঁ বলে কি সবাই ঘুরতে টাটা পাপা, এই যে টাটা বিড়াল দেখে। হ্যাঁ হ্যাঁ ওই না আমার মনটা দেখে। ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। সারাটা রাত ছেলে যা কান্না করেছে, আর মানে কি বলবো তোমাদের, মন ভীষণই খারাপ। আর ডক্টরকেও ফোন করে দিয়েছি, কেননা উঠতে উঠতে লেট হয়ে গেছে। তো চলো ঝটপট করে বেরিয়ে পড়ি। আর অন্য সময় তো উবের বুক করেই চলে যাই, বাট আজকে আর উবের বুক করার সময় নেই, আসতে অনেকটা লেট করবে, তো ভাবলাম যে অটো করেই যাব। এদিকে দেখো পাপান সোনা তোমাদের সবাইকে হাই করছে। আর মায়ের মুখে তো হাসি অলওয়েজ রাখতেই হবে, যতই মনে কষ্ট থাকুক না কেন, আমার বাচ্চার মুখ দেখলে হাসিতে চলে আসে, তাই না? আমরা চলে এসেছি। তো এই যে আমরা চলে এসেছি ডক্টর সুরের বাড়ি, জগৎপুর। ওখান থেকে আমরা অটো করেই এসেছি, আর তারপর একটা টোটো নিয়ে নিয়েছি, কেননা অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর ডক্টরকে ফোনও করেছি যে আমাদের জন্য একটু ওয়েট করতে, তাও আমরা 12টার মধ্যে চলে এসেছি, সেরকম লেট হয়নি। আর উবের বুক করলে না অনেকটা লেট হতো, উবের ক্যান্সেল করে দেয়, যেহেতু ঘরের তো পাশেই এই দেখো একদম। আদি এখন পুরো সুস্থ হয়ে গেছে, বাইরে বেরিয়ে বেশ ভালো লাগছে মনে হচ্ছে ওর, তাই না? এ এ আমার এই অবস্থা দেখো গাইস, সারা রাত্রি মানে একটু ঘুমাইনি, ও ঘুমায়নি, আমিও ঘুমাইনি। আমিও তো ঘুমাই। না তুমি না, ইস কি হাসি দেখছে, জেগেছিল তোমাদের দাদু ভাই? দেখছে দেখছে। সবাইকে গুড মর্নিং করো। গুড মর্নিং। গুড মর্নিং। বল, আমি ঘুরতে ঘুরতে এসেছি, ঘুরে ঘুরে করতে। বাবা, এই তো অলিটা লাগবে না। আর একবার জল এসছো না আছেন। যেটা সবসময় হয়ে থাকে আমার সাথে, জানো তো, এটা হয় মানে যখনই আমি ডক্টরের বাড়িতে আসি, আমি অনেকটাই সুস্থ হয়ে যাই, সেরকম আদি শোনাও দেখো এখন কোনো প্রবলেম নেই, না কোনো কান্নাকাটি আছে, সেরকম অসুবিধাও হচ্ছে না। তাই আর কি বলছিলাম যে এখন আমার বাবু পুরো সুস্থ, আর ডক্টর দেখলেই ও সুস্থ হয়ে যায়। ডাক্তার ভাবে আসে সব ঠিক না, সমস্যা রাতেই বেশি হয় সবারই। কালকে মা তো নাচ দেখায়, তাও হাসে না আমার ছেলে। মাম্মি কত নাচ দেখিয়েছি তোমাকে, তাও তুমি কেঁদেছো। কি হয়েছে কি হয়েছে কি? যে পাপার কাছে গেছে এখন। কি দেখছি সোনাটা? কি দেখছি তুমি? আমার বাবার তো কি দেখছি? বলো বলো, ক্যামেরা তোমার লাগবে? ফোন ফোন লাগবে? ফোন লাগবে? বাবার ভুকি হালকা একটু হাসি। ডক্টরকে ফোন করে এসেছি আমরা, যেহেতু একটু লেট হয়ে গেছে। তো কেউ নেই, আমরা এখন একারাই আছি, এই যে তোমাদের দাদা ভাই, আর কেউ নেই। আর তোমরা অনেকেই মানে এই ডক্টরের ঠিকানা জানতে চাইছো, অ্যাড্রেস। তো এটা কি বলবো, এসি মার্কেটে, বাগুহাটি এসি মার্কেটে। যে কোনো কারোর কাছে জিজ্ঞাসা করলেই জানতে পারবে, রিস্কাওয়ালাদের কাছে, বিশেষ করে রিস্কাওয়ালাদের জিজ্ঞাসা করবে যে, হ্যাঁ রিস্কায় উঠবে, বলবে যে ডক্টর সুরের বাড়ি যাবো, একদমই কাছে এসি মার্কেটের এখানে। হ্যাঁ, সময় হচ্ছে সকাল 9টা থেকে 12টা অবধি, আর রাত হচ্ছে 6টা থেকে কটা, 8টা অবধি, না 7:30 8টা অবধি। তো নাম্বারটা দেওয়া তো এইভাবে ঠিক না, না এটা ডক্টরের, ওই কারণে নাম্বারটা দিলাম না। তোমরা এসো, মানে খুবই ভালো ডক্টর, বিশেষ করে বাচ্চাদের তো স্পেশালিস্ট। হ্যাঁ, কোনো অ্যাপয়েন্টমেন্ট এই ডক্টরের তো নিতেই হয় না। এই দিকটা আমার খুব ভালো লাগে, যখন তখন ফোন করলে পাই, মানে ভীষণ হেল্প হয়। তো ঠিক আছে, চলো এখন ডক্টর আসুক, তারপর দেখাই আদিকে, পরের আপডেট দেবো তোমাদের। ছেলে কিন্তু পাখাই দেখছে শুধু, ওই যে ওই দেখো নজর হচ্ছে কোথায়, পাখার দিকে। এখন তোমাদের দাদাভাই ওয়েট মাপাচ্ছে, আমিও মাপাবো।
সর্দি লাগলো তারপর কান্নাকাটি করে, বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে কানে ব্যথা হওয়া। হ্যাঁ কাজ ছিল, দেখে কালকে রাতে খুব কেঁদেছে, এরকম কখনো কান্না করে না, ঘর 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 করে আওয়াজ হচ্ছে নাকি। আর কানটাও যিনি মানে ওই ইয়ে দিয়ে কার্টন দিয়ে না, কিচ্ছু করবে না, পরিষ্কার করতে যাবে না। মানে বেরিয়েছিল হালকা একরকম ইয়েলো ইয়েলো। নাক বন্ধ হয়ে যাচ্ছে কি? হ্যাঁ জ্বরের শিরোর হ্যাঁ একবার সন্ধ্যের দিকে মানে অতটাও না, হালকা হালকা একদম থার্মোমিটার দেবে, 99 ছিল। যখনই থার্মোমিটার দেবে পিছন দিক থেকে দেবে, পিঠের দিক থেকে, যাতে ও লম্বা জিনিসটা চোখে না পড়ে। ও এখানে না না পিঠের দিক থেকে ও আচ্ছা এরকম। দিয়ে রুমে নিতে হবে। কি না, বাড়িতে কি লোকজন বেশি? হ্যাঁ বাড়িতে লোকজন বেশি। ঘাটাঘাটি করলে বাচ্চার ইনফেকশন হয়, বিশেষ করে যদি কারো বড়দের কারো ঠান্ডা লাগা থাকে, জ্বর থাকে, তার ধারে কাছে বাচ্চা যেতে হবে। ডক্টর দেখানো হয়ে গেছে, দাও প্রেসক্রিপশনগুলো দাও, দেখো সবাইকে দেখো। প্রত্যেক মাসে ওকে নিয়ে আসি, মাসে না তারও বেশি, তাই না বলো? মাসে দুবার আসা। আজকেরটা কোনটা দিন এটা কটা ওষুধ দিয়েছি, একটা দুটো তিনটে। ডক্টর কি বললো কি না বললো আশা করি তোমরা শুনেছো। অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করতে চাইনি, ফোন আর কি ভিডিও অনই ছিল, তো ওইভাবেই আর কি ভিডিওটা হয়েছে, পরে আমি ক্লিপে দেখতে পেলাম। তো যাই হোক, চলো বাড়ি গিয়ে অবশ্যই বলবো বাবুর অসুবিধে। আর তোমাদের দাদাভাই উবের বুক করে দিয়েছে, উবের করেই যাবো, কেননা ভীষণ হাওয়া বাইরে। আর এটা দেখো ডক্টর সুরের বাড়ি, আমার তো ভীষণ পছন্দ, আমারও ইচ্ছে যেরকম একটা বাড়ি বানাবো, ভীষণ গাছপালা হবে। আমরা এই বাড়িতে চলে এসেছি। আদি টুপি সোয়েটার, মানে সোয়েটার খুললেও ভালো হতো, গরম পড়ে গেছে। তোমাদের দাদা ভাইও না অনেকটাই আমাকে হেল্প করে। তো এই যে আমরা বাড়ি চলে এসেছি, দেখো পা দিয়ে দরজাটা খুললো। আর যেটা আর কি বলবো তোমাদের, কালকে ভ্লগে দেখলাম কয়েকজন বলেছো যে স্টাইলিশ টুপি পরলে তো ছেলে ঠান্ডা লাগবেই, তো এই নিয়ে একটু কথা বলি। প্রথমত দেখো, স্টাইলিশ টুপি যেটা পরাচ্ছি এটা পরেও ও ঘেমে যায়, আর মাংকি টুপি পরলে তো কোনো কথাই হবে না, পুরো মাথা মানে পুরো ভিজে স্নান হয়ে যায়। আর যাদের বাড়িতে বাচ্চা আছে তারা অবশ্যই জানো যে কীরকমভাবে ওরা ঘেমে যায় এই ঠান্ডাতেও। তো আমার মনে হয় ঠান্ডাটা এই ঘেমেও লাগছে ওদের। আর এই যে বাড়িতে এসে ওকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি। আর এটা পরে বেরোনো যাবে না, কেননা এখন একটু শীতটা মনে হচ্ছে কমছে, বাইরে বেশ ভালো রোদ ছিল। তো এই যে বাবুকে নিয়ে চলে এসেছি ডক্টরের কাছ থেকে। কি বললো ডক্টর বলবো তোমাদের, একটু ফ্রেশ হয়ে নিই, রেস্ট নিই, তারপরে আবার দেখা করছি। দাদা ভাই সব সমান। ডেলি ডাক্তারের কাছে দৌড়াতে হয়, ডেলি দাদা এক্ষুনি ডক্টরকে ফোন করলাম, বলছে যে রোজ স্নান করাতে। আমি একদিন মাঝখানে গ্যাপ দিয়েছিলাম, এই শীতেও আমি স্নান করেছি, একদিন গ্যাপের পরেই সত্যি দেখলাম ছেলের আমার মানে নাক থেকে সর্দি পড়ছে। পা দেখো টান 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 করছে। সন্ধ্যাটা হাসি দেখো, হাসি দেখো, জেম্মার সাথে দেখো কত হাসি। কালকে হাতের নখ কেটে দিয়েছি, এটা কে তোমার? কিন্তু পায়েরটা কাটা হয়নি, আজকে পায়েরটা কেটে দেবো। বাবাকে ভীষণ দেবো, বাবাকে